উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের মামুন ভাই, যাকে আমরা দীর্ঘদিন পর পেয়েছি আমাদের মাঝে, তাকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আপনারা জানেন ছাত্র বৈষম্য আন্দোলনে 2024 সালের 5ই আগস্ট যে সকল ছাত্র জনতার শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনায় আজকের আয়োজিত স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল, পাশাপাশি বেগম খালেদা জিয়া ও আমাদের প্রান্তীয় নেতা জাকির ভাইয়ের জন্য তাদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছেন। বন্ধুগণ, আমরা জানি জাকির ভাই আমাদের একটি প্রাণ, উনি আমাদের মাঝে নেই, তারপর আমরা হাজার হাজার নেতা কর্মী তাকে ভালোবেসে তার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটি মিথ্যা মামলা তাকে কারাভোগ করা হচ্ছে। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তিদানের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নেতা জাকির খান ইতিপূর্বে আমার এক বক্তা বলে গেছেন যে আমার নেতা জাকির খান তার নাম ভেঙে যদি কেউ লুটপাট করে আপনারা তাকে বেঁধে আমাদের খবর দিবেন। আমাদের নেতা উনি আমাদের এই শিক্ষা দেননি। আমাদের নেতার নাম যদি কেউ ভাঙে তাকে আপনারা কঠোর শাস্তি প্রদান করবেন। উনি সবসময় আমাদের নিয়ে সুস্থ রাজনীতি করেছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের নিয়ে সুস্থ রাজনীতি করবেন। তাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামীতে আমরা মহানগর নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে তাকে আমরা সভাপতি পদে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। তার মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর নেতৃত্ব দেবে। এই নারায়ণগঞ্জ শহর থেকে সুসংগঠিত হয়ে রাখবেন। আমরা তাকে ইনশাআল্লাহ কারামুক্ত করে নিয়ে আসবো। আজকে অনেক অতিথিগণ আছেন, বক্তব্য প্রদান করবেন। আমি তাই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাকির খান জিন্দাবাদ।